শুধু আকাশে নয়, গভীর সমুদ্রেও এখন ব্যবহৃত হচ্ছে ড্রোন। সমুদ্রের রহস্য উন্মোচন ও তথ্য সংগ্রহ করতে যার জুড়ি মেলা ভার। মূলত প্রবাল প্রাচীর রক্ষণাবেক্ষণের জন্য হাইড্রাস নামে অত্যাধুনিক এই ড্রোন নিয়ে হাজির হয়েছেন একদল বিশেষজ্ঞ। তাদের মতে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় সমুদ্রে দিনকে দিন প্রবাল প্রাচীর কমে আসছে। প্রাকৃতিক এই পরিবর্তনে নজর রাখতেই হাইড্রাসের ব্যবহার শুরু করে দলটি। তাদের দাবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি স্বয়ংক্রিয় ড্রোনটি সমুদ্রের প্রায় ১.৫ কিলোমিটার গভীর পর্যন্ত যেতে পারে, এমনকি টানা ৩ ঘন্টা ঘুরে অনবরত ত্রিমাত্রিক ছবি ধারণ করতে সক্ষম, যা প্রবাল ও সমুদ্রের গভীরের বাস্তু সংস্থানের উপর গবেষণা পরিচালনা করতে সহায়তা করে থাকে। প্রবাল প্রাচীরগুলো ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত। সম্প্রতি এগুলোর ক্ষয় বেড়ে গেছে। হাইড্রাস ড্রোনগুলো ব্যবহার করে বছরে অন্তত দুবার আমরা সবকিছুর উপর দৃঢ় নজর রাখতে পারছি। এর ধারণ করা ছবি থেকে আমরা মূল্যবান তথ্য সংগ্রহ করছি। এতে প্রবাল প্রাচীরের প্রকৃতি ও স্থায়িত্ব কেমন সে বিষয়ে জানতে পারছি। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, যার জন্য বৈশ্বিক ঐতিহ্যের তালিকাভুক্ত ২ প্রবাল প্রাচীর নিঙ্গালু ও গ্রেট ব্যারিয়ার প্রাচীরের আকস্মিক পরিবর্তনকে দায়ী করা হয়, যার ফলে সমুদ্রের বুকে থাকা এসব প্রাচীরের পরিবর্তন পর্যবেক্ষণে নামে গবেষকেরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।